নিউ ইয়র্কে আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এদিকে কথা না শুনলে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে মাদুরোর মতোই ভাগ্য বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই সুর পাল্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ঘোষণা দেন ডেলসি রদ্রিগেজ। এদিকে মার্কিন অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তোলা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় সোমবার সকালে তাকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়। এর আগে ভোরে হেলিকপ্টারে করে মাদুরোকে ম্যানহাটনে নেওয়া হয়। এ সময় মাদুরোর চারপাশে ছিল সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে পুলিশের সাঁজোয়া যানে করে ফেডারেল আদালতে নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের কথার বাইরে গেলে বড় ধরনের মূল্য দিতে হবে বলে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রথমে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও পরে সুর পাল্টে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার ঘোষণা দেন রদ্রিগেজ। মাদুরোকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ হয়েছে ভেনেজুয়েলায়ও। মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন মাদুরো পুত্র নিকোলাস মাদুরো গুয়েরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জনগণ রাস্তায় নেমেছে ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চালানো আগ্রাসনের প্রতিবাদ জানাতে। এটি একেবারেই নির্লজ্জ আগ্রাসন। আমরা আমাদের প্রেসিডেন্টের মুক্তি চাই। আমরা অন্য কোনো দেশের শাসন মানি না। কেবল ভেনেজুয়েলায় নয়, মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খোদ ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেই। প্রতিবাদের ঝড় বইছে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো ও উরুগুয়ে। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।